হ্যালো বন্ধুরা, আমাদের লাস্ট এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই এখন আমরা চলে যাচ্ছি রুম থেকে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক। এখন আমরা যাব ভাই স্টেশনে। ভাই ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তাহলে চলো যাওয়া যাক। ভাই এখন আমরা সবাই দীঘা স্টেশনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ছেলেপিলে সব সামনে আছে। এখন ভাই আমরা টিকিট কাটবো ট্রেনে। তাহলে চলো টিকিটটা কেটে নিই, তারপর ভাই স্টেশনের ভেতরে আমরা যাবো। ভাই আমাদের দীঘা থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছিল 10:30টার টাইমে। সেই ট্রেনটা আজকে লেট হয়ে গেছে, ওই জন্য ভাই আমাদেরকে 4 ঘন্টা ভাই অপেক্ষা করতে হচ্ছে এখানে। তো তারপরে ভাই আমরা আবার ট্রেন ধরবো। ট্রেন ধরে ভাই আবার ভাই যাব হাওড়াতে। হাওড়া থেকে ভাই যাবো আমরা খাগড়াহাট হয়ে আমরা বাড়ি চলে যাবো। তাহলে চলো তোমরা ব্লগটা দেখো। এখানে দেখো অনেক মানুষ যাওয়ার জন্য ভাই অপেক্ষা করেছে, ট্রেন লেট করেছে ওই জন্য। তাহলে চলো আমরা অপেক্ষা করি, তারপর ভাই আমরা বাড়ি যাব। ভাই এখন আমরা দীঘা রেলওয়ে স্টেশনের ভেতরে চলে এসেছি টিকিট কেটে। আর আজকে আমরা ভাই এক্সপ্রেসের টিকিট কেটেছি। এর আগে ভাই 1000 টাকা ফাইন লেগে গেছিল তোমার এমনি টিকিট কাটার জন্য 45 টাকা দিয়ে। তো এবার ভাই ঠিকঠাকই টিকিট কেটেছি। আর এই দেখো আমাদের ট্রেন চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ ভাই সামনে ট্রেন আসছে। এবার ট্রেনের উপর ভাই উঠি। এখন ভাই তাড়াহুড়ার টাইমে চলো তারপর আমি আবার তোমাদেরকে অল্প অল্প করে ভাই ভিডিও দেখাবো বাড়ি অব্দি, বাড়ি যাওয়া পর্যন্ত। তাহলে চলো তোমাদেরকে দেখাই। ভাই সামনে আমাদের এই জায়গাটায় তোমার ক্যামেরাটা আমরা পেয়েছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ট্রেনটার সঙ্গে ভাই ইঞ্জিনটা কিভাবে তোমার লাগাচ্ছে, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ট্রেন এখানে আসছে। আমি একটু এই দিকটায় যাচ্ছি। আমি বেশি দূর নাই, দেখো এই লোকটা যেখানে দাঁড়িয়ে আছে এখানেই ভাই আমাদের এই ক্যামেরাটা পেয়েছি। তাহলে চলো ভাই আমি তোমাদেরকে দেখাই ইঞ্জিনটা ভাই কিভাবে লাগাচ্ছে। তাহলে চলো। এই যে ভাই দেখতে পাচ্ছ ইঞ্জিনটা এখানে চলে আসলো। এইবার এই জায়গাটায় তো লাগাবে। তাহলে চলো দেখাই কিভাবে লাগাচ্ছে ইঞ্জিনটা। দেখো ভাই প্রথম আমি দেখছি এভাবে ইঞ্জিন লাগানো। এই ভাই দেখতে পাচ্ছ এখন আমরা দীঘা থেকে বাড়ির দিকে এগোচ্ছি। তাহলে চলো যাওয়া যাক বাড়ির দিকে। প্রথমে যাবো ভাই আমরা হাওড়াতে, তারপর ওখান থেকে আবার ট্রেন ধরবো ভাই। আবার 4 ঘন্টার জার্নি। তাহলে চলো। এখন 7:30 বাজে আর আমরা হাওড়া স্টেশনে তোমার পৌঁছাচ্ছি। এখন তোমার পৌঁছানো আর কিছু কিলোমিটার বাকি, আমি তোমার দেখাচ্ছি। এই দেখো। আর ভাই আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই। এইবার তোমার ট্রেনে তোমার এত পরিমাণে ফাঁকা, কি বলবো। আমাদের ছেলেপেলে যেখানে সেখানে তোমার বসে আছে। এই দেখো সেই এসি লেভেলের যে এরকম থাকে না, বুকিং করে তোমার আগে থেকে যেরকম ফাঁকাটা পাই, সেরকমটা ভাই আজকে আমরা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ পুরোটাই তাই, পুরোটাই তাই। সব দিকে তোমার শুয়ে বসে কাটিয়ে তোমার যাওয়া যাবে, এতটা তোমার ফাঁকা আজকে ট্রেনে। তো চলো এখন আমরা হাওড়া স্টেশনে যাই, তারপর ভাই আমাদের আবার জার্নি শুরু হবে। ভাই এখন 7:30 বাজে আর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ পিছনের এই ট্রেনটা থেকে। এখন ভাই আমরা যাচ্ছি ভাই শিয়ালদা যাওয়ার জন্য। হাওড়া স্টেশনের ভেতরে যাবো দিয়ে ভাই আমরা তোমার মেট্রোতে করে শিয়ালদায় যাবো। দিয়ে ওখান থেকে ভাই আমাদের 8টা 8:30 দিয়ে ট্রেন আছে। তাহলে চলো যাই। আমরা এখানে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ। হাওড়া থেকে এখন আমরা তোমার শিয়ালদায় যাবো, ওই জন্য মেট্রোর টিকিট কাটার জন্য। এখন সোহেল নিলয় সব চলে গেছে টিকিট কাটার জন্য। তো টিকিট কেটে নিয়ে আসবে, তারপরে ভাই মেট্রোতে চেপে আমরা যাবো ভাই শিয়ালদা। তারপরে ভাই চলে যাবো শিয়ালদা থেকে ভাই বহরমপুর বাড়ি। 12টার দিকে ভাই পৌঁছাবো। 12টা 1টা 2টোর দিকে বাড়িতে পৌঁছাবো ভাই। তাহলে চলো কেটে নিই টিকিটটা, তারপর ভাই আমরা রওনা হবো। ভাই আমরা টিকিট কেটে নিলাম। এখানে 20 টাকা করে নিল শিয়ালদা পর্যন্ত টিকিট। এখানে সবার হাতে নিয়ে নিচ্ছে একটা একটা করে। তাহলে চলো যাওয়া যাক এখন। ভাই দেখো আমরা কতটা নিচে যাচ্ছি, নিচে যেতেই আছি ভাই। এখন আমরা আবার নিচে যাচ্ছি, নিচের দিকে যেতে আছি। আর ভাই পুরো যত দূর আমরা যাচ্ছি পুরো এসি, একদম এসি দিয়ে পুরো একদম কভার করা। চলো যাই আস্তে আস্তে। এখান থেকে ভাই এবার মেট্রো আসবে। এই যে দেখতে পাচ্ছ মেট্রোতে চড়ে আমরা আবার চলে যাবো। এই যে দেখতে পাচ্ছ ভাই ফার্স্ট টাইম আমি চড়বো মেট্রোতে। এর আগে আমি কখনো চড়িনি ভাই। ঠিক আছে দেখো এই গেটটা এখনো লাগাইনি, এই গেটটা লাগছে ভাই। দেখো লেগে গেল। এবার ভাই যাবো ভাই শিয়ালদা। ছেলেপিলে ভাই সামনে আছে এই দিকটায়, এই জায়গাটায়। তো সবাই ভাই আপন আপন সিট পেয়ে গেছে, কেউ দাঁড়িয়ে আছে। তাহলে চলো। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन महाकरण। दरवाजे दाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন শিয়ালদা। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। ভাই এখন আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি। মেট্রো চড়ে আর ভাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভাই দারুণ ছিল। এর আগে আমি কখনো চড়িনি, এইবার প্রথম চড়লাম।
চলো এবার লিফটে করে যাব আমরা শিয়ালদার একদম উপরে। এখানে প্রথমে তো সবাই এতজন আটবে ভাই, কত বড় লিফটটা দেখো। হবে না, আয় আয়, পরে 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 যাবে। ভাই লিফটে জায়গা হয়নি, ওই জন্য ভাই এখন আবার সিঁড়ি চড়ে তোমার উপরের দিকে উঠছি। শিয়ালদা স্টেশন চলে এসেছি। এবার ভাই আবার 4 ঘন্টা আবার জার্নি। 2টোর টাইমে বাড়ি পৌঁছাবো, 12টার টাইমে আমাদের স্টেশনে পৌঁছাবো। দিয়ে ভাই তারপরে আবার আমরা বাস ধরে আবার বাড়ি পৌঁছাবো। তাহলে চলো যাওয়া যাক। ভাই এখন আমরা শিয়ালদা চলে এসেছি, আর ভাই আমাদের কাছে বেশি সময় নেই। এই যে দেখতে পাচ্ছ আমার 8টা 20 বাজে। তাহলে চলো ভাই আমরা যাই ফটাফটি, টিকিটটা কেটে আর আমরা ট্রেন ধরবো ভাই, কারণ 8টা 20 না 25 আমাদের ট্রেন আছে। তাহলে চলো ভাই, এখন আমরা ট্রেনে উঠে গেছি। আর ভাই শিয়ালদা ছেড়ে এখন আমরা যাচ্ছি বহরমপুর, আমাদের ভাই বাড়ি। তাহলে চলো যাই, শিয়ালদাকে কলকাতাকে টাটা করে দিই। ভাই এখন 12টা 12 বাজে, আর আমরা আমাদের বহরমপুর কোর্ট স্টেশনে নামলাম। এখন ভাই আমরা বাড়ি যাব। আর আমি ব্লগ ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না। এই 2-3 দিনে অনেকে আমি ব্লগ ভিডিও বানিয়েছি, তো তোমাদেরকে আমার এই সিরিজটা কেমন লাগলো, এই আপডেট গুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।